আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংখ্যালঘুদের সাথে বৈষম্য, সনাতনীদের সাথে বৈষম্য, হিন্দুদের সাথে বৈষম্যের শেষ নেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব খুশি হয়ে আনন্দিত হয়ে ডাকসু জকসু রাকসু নির্বাচন করে ফেলেছে। তারা ভাবছিল যে এদেরকে হয়তো বা নির্বাচিত করলে বৈষম্য দূর হয়ে যাবে, কিন্তু জকসু নির্বাচন অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন মাস পার না হতেই বৈষম্য দিনের আলোর মতো ফুটে উঠেছে। আজকে সেই নিউজটি আপনাদেরকে জানাবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির স্থাপনের জন্য প্রস্তাবিত জায়গায় শৌচাগার নির্মাণের প্রতিবাদ, মানে হিন্দুরা বা হিন্দু ছাত্রছাত্রীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রতিষ্ঠার জন্য যে জায়গাটি প্রশাসনকে দেখিয়েছিল, প্রশাসন সেই জায়গায় শৌচাগার অর্থাৎ টয়লেট, একটু খাঁটি বাংলায় বললাম না, বানানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এর দ্রুত মন্দির নির্মাণের দাবিতে দিনভর অবস্থান কর্মসূচি পালন শেষে প্রশাসনের কোনো সাড়া না পেয়ে রাতে নিজেরাই ভিত্তি পূজার মাধ্যমে কেন্দ্রীয় মন্দির উদ্বোধন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে। এরপর শিক্ষার্থীরা নিজ উদ্যোগে দেবদেবীর ছবির সঙ্গে পূজা সামগ্রী নিয়ে এসে কেন্দ্রীয় মন্দির উদ্বোধনের ঘোষণা দেন এবং সেখানে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী উজ্জ্বল চন্দ্র দাস বলেন, আমরা বারংবার প্রশাসনের নিকট মন্দির স্থাপনের যৌক্তিক দাবি জানিয়ে আসছি, কিন্তু তারা বিভিন্ন বাহানা দেখিয়ে সেখানে শেষ পর্যন্ত শৌচাগার তৈরি করার কাজ শুরু করে। এরই প্রতিবাদে আজ আমরা সারাদিন প্রতিবাদ জানিয়েও কোনো সাড়া না পেয়ে সকল আনুষ্ঠানিকতার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির স্থাপন করেছি। আজ আমরা সারা রাত এখানেই কাটাবো। দিনভর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অবস্থান নিয়ে 1, 2, 3, 4 মন্দির আমার অধিকার, প্রশাসন লজ্জা লজ্জা এবং মন্দির আমার অধিকার রুখে দেবে সাধ্যকার সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপরে জবি শাখা শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক অজয় পাল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 2700 সনাতনী শিক্ষার্থী থাকলেও এখানে কোনো কেন্দ্রীয় মন্দির নেই। এ দাবিতে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি। যে স্মারকলিপি দেওয়ার পর যখন উপাচার্য স্যার স্থাপনা নির্মাণের জন্য জায়গা নেই বলে জানালেন, পরে আমরা মুক্ত মঞ্চের পাশে জায়গা দেখিয়ে দেওয়ার পর সেখানে পাবলিক টয়লেট স্থাপন করা হচ্ছে। প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে
আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু আমাদেরকে অবহিত না করেই সেখানে টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধর্মীয় অবমাননার শামিল। এ কারণে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। জবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস বলেন, আমরা আমাদের মন্দির নির্মাণের অনুমতি চাই। প্রশাসন যদি দিতে ব্যর্থ হয় তাহলে আমরা আজ ভিত্তি পূজা সম্পন্ন করব এবং কেন্দ্রীয়ভাবে মন্দির স্থাপনের কার্যক্রম শুরু হবে। মন্দিরের প্রস্তাবিত জায়গায় শৌচাগার নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানান যকসু ছাত্রদল ছাত্র অধিকার প্যানেলে নির্বাচিত 2 জন সম্পাদক এবং 1 জন স্বতন্ত্র প্রার্থী। যকসু সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে একটি মন্দির স্থাপনের যৌক্তিক দাবি জানিয়ে আসছে। তারপরেও এটি কোনো বিলাসিতা নয়, এটি তাদের ধর্মীয় অধিকার ও সাংবিধানিক স্বাধীনতার প্রশ্ন। দুঃখজনকভাবে সেই আবেদন বারবার উপেক্ষিত থেকেছে। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো যে জায়গাটি মন্দির স্থাপনের জন্য প্রস্তাবিত ছিল, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন ওয়াশরুম স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই সিদ্ধান্ত শুধু অসংবেদনশীলই নয়, এটি সনাতনী শিক্ষার্থীদের অনুভূতির প্রতি প্রকাশ্য অবজ্ঞার শামিল। তিনি বলেন, একটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মের শিক্ষার্থীর সমান মর্যাদা ও নিরাপদ ধর্মচর্চার পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে এমন একপাক্ষিক ও অবমাননাকর সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, আমরা জগন্নাথের সনাতনী ভাই বন্ধুরা দীর্ঘদিন ধরে মন্দিরের জন্য আন্দোলন করে আসছে, কিন্তু বারংবার জায়গার দোহাই দিয়ে প্রশাসন তাদের ফিরিয়ে দেয়। বারবার স্মারকলিপি দেওয়ার পরেও তারা কোনো আশানুরূপ রেসপন্স পায়নি। অথচ তাদের প্রস্তাবিত মন্দিরের জায়গায় 4টা টয়লেটের কাজ করছে প্রশাসন, যেটা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিমাতাসুলভ আচরণ। যতবার প্রশাসন বরাবর গিয়েছে ততবারই তাদের জায়গা সংকুলান, অর্থের সংকুলান, দ্বিতীয় ক্যাম্পাস মন্দির হওয়ার দোহাই দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়। সারাদিনেও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভিপি, এজিএস সহ অন্যান্যদের কোনো সহযোগিতা না পেয়ে ক্ষোভ ঝাড়েন অবস্থানরত শিক্ষার্থীরা। অবন্তী রায় নামে এক শিক্ষার্থী বলেন, আমরা 21 জন প্রতিনিধি নির্বাচন করেছি, কিন্তু সেখান থেকে মাত্র 2-3 জন আমরা সারাদিন পেয়েছি, বাকিরা কেউ আসেনি। কিন্তু আরেকটি অনুষ্ঠানে তারা গেছে, তারপরেও তাদের মধ্যে একজনও আমাদের সাথে দেখা করতে আসেনি। তাহলে কি আমরা ধরে নেব সনাতনীদের ছাড়াই যকসু হয়েছে? শিক্ষার্থীদের দাবি অভিযোগের বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের আব্দুল আলিম আরিফকে ফোন করলেও তারা ধরেননি। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য। সেখানে কি শুরু হয়েছে সেটা আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। অর্থাৎ সেখানে বৈষম্য ইতিমধ্যে শুরু হয়েছে। যকসুর নির্বাচিত সদস্যরা অর্থাৎ শিবির সমর্থিত প্যানেলের কেউই সেখানে যায়নি, তাদের ফোন ধরেনি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ক্ষেত্রে আপনার সহযোগিতার হাত বাড়ায়নি। অবশেষে তারা নিজেরাই সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এটাই বাস্তবতা। এই বৈষম্য আমরা বাংলাদেশের সকল ক্ষেত্রে দেখছি। ভবিষ্যতে যকসুর মধ্যে এরকম কেউ যদি নির্বাচিত হয়ে যায় তাহলে পুরো বাংলাদেশব্যাপী আরও প্রকাট আকার
ধারণ করবে বলে আশা করা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।